রয়্যাল এনফিল্ডের শোরুমের সবচাইতে সুন্দর এবং সবচাইতে জনপ্রিয় বাইকটা হচ্ছে এই 350 সিসির বাইকটা। এই বাইকটিতে আপনি পাবেন হচ্ছে ডুয়েল এবিএস এবং সামনে পিছিয়ে দুইটাই হচ্ছে হাইড্রোলিক ব্রেক পাবেন এবং আরেকটা কাস্টমাইজ করা বাইক আছে, সেটাও হচ্ছে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে এবং সেই কাস্টমাইজ করতে গেলে আপনাকে অনেক টাকা গুনতে হবে, হাতে গুনে দিতে হবে। এবং এই 350 সিসি রয়্যাল এনফিল্ডের বাইকটিতে স্টার্ট বাটনটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু ইউনিক টাইপের। এই বাইকটিতে যে সাইলেন্সারটা ব্যবহার করা হয়েছে সেটার আওয়াজ শুনলে আপনার মনে হবে যে আশেপাশ দিয়ে হচ্ছে আপনি যাইতেছেন, আপনার গ্রামবাসী হচ্ছে আপনাকে ভালো করে চিনবে। এবং সবচাইতে ভিউ এবং হচ্ছে সবচাইতে জনপ্রিয় গাড়ি হচ্ছে এটা, এবং এটাতে হচ্ছে আপনার যে পিলিয়নের সিটটা আছে সেটা কিন্তু এই বাইকটিতে নাই। এবং এই যে সাদা যে বাইকটা আছে সেটাও কিন্তু এক ধরনের জোস। এটা হচ্ছে কত সিসি তা আমার জানা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে। তারা আমি বাইক যখন পার্কিং করছি তারা আমাকে একটা টোকেন দিয়ে দিছে। তো এই টোকেনটা দিয়ে আসলে আমাকে হচ্ছে বাইক আবার দিয়ে টোকেনটা দিয়ে আবার বাইকটা আবার নিতে হবে। তো রয়্যাল এনফিল্ডের শোরুমে এখন হচ্ছে এন্ট্রি নিচ্ছি। সিকিউরিটি ভাইয়া হচ্ছে আমাকে দরজাটা ওপেন করে দিল, তো ঢুকে গেলাম। প্রায় অনেক দিনকার সাধনা হচ্ছে রয়্যাল এনফিল্ডের আসলে বাইকটা আমি দেখবো। তো আসলে আপনি যখন এন্ট্রি করবেন তখন হচ্ছে আপনাকে ফার্স্টে আপনি সামনে 350 সিসি বাইকটা পাবেন। এটা হচ্ছে একটা কালার, আর একটা কালার হচ্ছে আমার পাশে আছে যেটা হচ্ছে বেগুনি কালার। তো এইটা আপনার যে সামনে যে হেডলাইটটা আছে এটা দেখলে এবং হচ্ছে আপনার লুকটা জোস। এবং আপনি যদি এটা সামনের ফ্রন্টটা যদি দেখেন রয়্যাল এনফিল্ড, তো এখানে হচ্ছে আপনার এটা 350 সিসি এবং এটা যে মিটারটা দেখতেছেন এবং এটা যে স্টার্ট বাটন সুইচটা দেখতেছেন এটা কিন্তু একদম ইউনিক টাইপের। এইসব সুইচ আপনি রয়্যাল এনফিল্ড ছাড়া আর কোনো বাইকে পাবেন না। এবং এটা যে মিটারটা দেওয়া হয়েছে এটা একদম হচ্ছে আপনার সব ধরনের বাইকের সাথে একটু অন্যরকম আলাদা। এরপরে হচ্ছে এটা 350 সিসি। আপনি যদি ইঞ্জিনটা দেখেন অনেক বড় একটা ইঞ্জিন। রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনটা যদি আপনি খেয়াল করেন পুরোটা অনেক বড় ইঞ্জিন। এটা হচ্ছে সাইলেন্সারটাও এক ধরনের একবার পুরো ইউনিক টাইপের। এবং এটা টাঙ্কি, তারপর হচ্ছে তেলের ক্যাপাসিটি কত তারপর আমি ওটা আমার ধারণা নাই। আপনি যদি দূর থেকে ইঞ্জিনটা দেখেন অনেক বড় কিন্তু একটা ইঞ্জিন। এবং হচ্ছে এটা সামনেও এবিএস পিছেও এবিএস দুইটাই হচ্ছে এবিএস ব্যবহার করা হয়েছে। সামনেও ডুয়েল ডিস্ক, পিছেও এই বাইকটিতে হচ্ছে ডুয়েল ডিস্ক ব্যবহার করা হয়েছে। তো এই যে সামনে আপনারা দেখতেছেন এটা হচ্ছে এবিএস দেওয়া। এবং এটা যে ফ্রন্ট সাইড আছে এই ফ্রন্ট সাইডটা হচ্ছে আপনার দেখলে আপনার একদম হচ্ছে মন ভরে যাবে। তো এটার উপর আসলে বসলে দুজন এটাতে নিরীহভাবে বসতে পারবেন। এবং 300 সিসির বাইকটা যেটা আছে সেটা 300 সিসি না, সরি 350 সিসি বাইকটা সাধারণত ইন্ডিকেটরের ইয়ে থাকে হচ্ছে হাতের বাম দিকে, এটা দুই পাশে দেখলাম, বাট ওটা কিসের সেটাও আসলে জানি না। বাট এখানে আমি কোনো বাইকের চাবি পাইনি, ওদেরকে আসলে বলিও না যে বাইকের ইঞ্জিনটা দিয়ে তারপর হচ্ছে চালু করে দেখাইতে, কারণ একটু নিজের কাছে একটু ইয়ে লাগছে, কারণ এখানে কেউ নাই, শুধু একমাত্র আমি আছি, যার কারণে হচ্ছে ওদেরকে বলে নাই। তো আমি মনে করি যে ওদের না বলাই বেটার। তো এইদিকে হচ্ছে এই বাইকটা দেখেন একটু ইউনিক টাইপের। সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় বাইক হচ্ছে এটা, কারণ আমি দেখলাম যে সবাই হচ্ছে এই বাইকটা বেশি অর্ডার করছিল এবং হচ্ছে এই বাইকটার জন্য সবাই একটু বসেছিল। এই বাইকটাও কিন্তু 350 সিসি বাইক। এটারও হচ্ছে ডিস্ক দুইটা হচ্ছে সামনে পিছে এবং হচ্ছে ডুয়েল এবিএস পাবেন। তো এই বাইকটিরও কিন্তু ইঞ্জিনটা একদম জোস। এবং হচ্ছে এটা সামনে যে ফোনটা আছে এই ফোনটা কিন্তু সবচাইতে সব বাইকের চাইতে আলাদা। এটার মিটারটা হচ্ছে ওইটার থেকে কিন্তু এই বাইকটিরও হচ্ছে সামনে যে ফোনটা আছে এটার মিটারটা একটু ছোট হইলো। এবং হচ্ছে এটা যে ক্লাবসটা হাতের যে বাম পাশের হাতের যে ক্লাবসটা গাড়ির হচ্ছে ব্রেকিং সিস্টেম, তারপর হচ্ছে সামনের ব্রেক এবং পিছনের ব্রেক, এবং এটা যে ক্লাবসটা একদমই স্মুথ না, একটু হইলো হার্ড আছে, বাট অন্যান্য বাইকের সাইতে একটু হইলো হার্ড আছে। তো হার্ড থাকলেও আসলে বাইকটা কিন্তু জোস একদম ছোটখাটোর মধ্যে। এই ইঞ্জিনটা যদি আপনি দেখেন এখন এটার যে পিছনে যে ব্রেক, পিছনেও হচ্ছে এবিএস আছে এবং হচ্ছে এটা যে সাইলেন্সারটা কিন্তু জোস। তো সামনের যে দুইটা হেডলাইট আছে, একটাই হেডলাইট আছে আর দুই পাশে হচ্ছে দুইটা ইন্ডিকেটর আছে। আমি এই শোরুমে দেখি একজন কর্মকর্তার সাথে কথা বলি, কারণ হচ্ছে রংপুরের যে কোনো একটা শোরুম হওয়ার কথা ছিল। পরে আমি দেখলাম যে একটা পোস্টে দেখলাম যে রংপুরে একটা শোরুম হওয়ার কথা ছিল, দেখি কি বলে। ভাই ফার্স্ট ডেলিভারি কি দিয়েছিলেন এখনো? আপনাদের না রংপুরে একটা হওয়ার কথা ছিল? আমি যে বাইকটির উপরে বসে আছি 350 সিসি, এটা হচ্ছে 3,65,000 টাকা, কারণ কাগজপত্র হচ্ছে আপনার মধ্যে। এবং এটা সামনের ফোনটা আপনি দেখতে বুঝতে পারবেন যে সামনে যে ডিসপ্লেটা বসলে আসলে জিনিসটা আপনি বাইকটা কেমন ফিল করবেন। এবং হচ্ছে যে সিটটা, তারপর হচ্ছে ইঞ্জিনটা দেখেন ভাই, এটা ইঞ্জিনটা এত বড়, মানে বাইকের অর্ধেক খেয়ে বলছে হচ্ছে একটা ইঞ্জিন।
তো অনেক বড় কিন্তু এটা সাধারণত অন্যান্য বাইকের ইঞ্জিনগুলো তো বড় থাকে না। তো এই বাইকের ইঞ্জিনটা কিন্তু অনেক বড় এবং সামনের যে হেডলাইট এবং যে টায়ারটা ওয়াও জোস। আপনি যদি হেডলাইটের দিকে চেক করেন তাহলে হেডলাইটের দিকে আসলে বুঝতে পারবেন আসলে হেডলাইটটা কতটুক এবং হচ্ছে কত বড় হচ্ছে হেডলাইটটা। ইন্ডিকেটরটা একদম হচ্ছে পুরানো সেই আগের মতো, আগের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর মতো ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর কিন্তু এখানে এলইডি ইন্ডিকেটর না, এটা হচ্ছে একদমই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে এবং হচ্ছে তাদের নিজস্ব হচ্ছে ইন্ডিকেটর। তো এটার হচ্ছে পিছনের যে সাইলেন্সারটা এটার কিন্তু আওয়াজটা সেই ভাই, এই আওয়াজটা আপনি যদি কোনো গ্রাম বা কোনো শহরের দিক দিয়ে হচ্ছে চালা যান তাহলে বুঝতে পারবেন, যদি আপনার একটা রয়্যাল এনফিল্ড থাকে তাহলে সবাই বুঝতে পারবে যে এটা হচ্ছে আপনারই বাইক। তো এটা আমি স্মুথভাবে আসলে দেখানোর ট্রাই করতেছি যে এটা আসলে আপনাদের দেখানোর সাথে আমি জিনিসগুলো দেখানোর ট্রাই করতেছি। তো এইভাবে হচ্ছে দূর থেকে ঠিক রয়্যাল এনফিল্ড এরকম দেখা যায়। তো রয়্যাল এনফিল্ডের আসলে সবচাইতে সুন্দর এবং সবচাইতে ভালো দিক হচ্ছে আপনার সামনের যে সামনের ফ্রন্ট এবং হচ্ছে যে ফ্রন্টটা আছে সেগুলো দেখলে আসলে আপনাকে অন্যরকম একটা ফিল দেবে। এই বাইকটি হলো হচ্ছে আপনার 350 সিসি। এখানে হচ্ছে তিনটা বাইক আছে এবং তিনটা বাইক আছে আপনার 350 সিসি 350 সিসি, বাকিগুলো হচ্ছে উপরে আছে। এখানে মনে হয় 200 250 এরকমও থাকতে পারে এবং 650ও আছে এই শোরুমটাতে। এবং ইয়ামা ব্র্যান্ডের মধ্যে হচ্ছে প্রায় 1000 সিসি বাইকও আছে, সেটাও আসলে তারা সেল করে না। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে উপরে গিয়ে দেখি কি বাইক আছে। আমার জানার মতে এখানে হচ্ছে শোরুমের কর্মকর্তা বললো যে আপনাদের উপরে যান, উপরে হয়তো আরো 650 সিসি বাইক ওইখানেও আছে, ওইখানে রাখা আছে, বাট নিচের চাইতে উপরে বাইকগুলো একটু বেশি। এই একটা বাইক যেটা হচ্ছে আপনার এই একটা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে বাম দিকে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে সিলভার কালার। ব্ল্যাক এবং সিলভারের মধ্যে যারা পছন্দ করতেছেন তারাও, ইঞ্জিন সেম এবং হচ্ছে এটা কত সিসি এটা আসলে আমি খেয়াল করি নাই। আর হচ্ছে পিছনের পিলিয়নের মতো যেটা হচ্ছে ইয়ামা এবং হচ্ছে অন্যান্য মতো, এটা ফ্রন্ট সাইডটা একটু অন্যরকম করছে, বাট এগুলো লুকিং গ্লাসটা আপনি যদি দেখেন। এই আরেকটা বাইক যেটা হচ্ছে আপনার পিছনের কোনো পিলিয়নের সিট নাই। এই বাইকটিতে আসলে ফ্রন্ট সাইড যাই করা হয়েছে কিন্তু হচ্ছে আপনার লুকিং গ্লাসটা জোস। লুকিং গ্লাসটা হচ্ছে আপনার একটু দেখতে সুন্দর লাগে, কারণ লুকিং গ্লাসটা অন্যান্য বাইকের সাইতে এই বাইকটাতে আপনি পাবেন। যেমন হচ্ছে বাসের মধ্যে যেরকম একটু গোল করে থাকে না তাদের, এটাও কিন্তু সেম, যারা হচ্ছে বাসের গুলা দেখতে পারতেছেন যারা ওই বাইরে দিয়ে রাখে। তো এই বাইকটিতেও আসলে ওরকম কাস্টমাইজ করা কিছু নাই, এখানে হচ্ছে আপনি কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করলে তারপর হচ্ছে আপনি বুঝতে পারবেন, কারণ এখানে কাস্টমাইজ করলে আপনাকে হিউজ টাকা এখানে শোরুম কর্মকর্তাকে দিতে হবে এবং শোরুম কর্তৃপক্ষকে দিতে হবে, কারণ এখানে হচ্ছে পিলিয়নের সিট অন্যান্য ব্লা কাজ আছে এটাতে। এই বাইকটা হচ্ছে সাদা কালার মধ্যে হইলো বাইকটা কিন্তু জোস। এটা হচ্ছে 300 সিসি বা 350 সিসি এরকম। এই যে আরেকটা 650 সিসি, এটা কিন্তু সেল করবে না তারা, এটা হচ্ছে তারা দিয়ে রাখছে যে এখানে হচ্ছে সেল হবে না। এই বাইকটা হচ্ছে আপনার 650 সিসি বাইক। এই 650 সিসি বাইক যারা এখনো দেখেন তারা এখানে আছে, যে আপনি যদি দেখেন এটা কোনোভাবে হচ্ছে আপনার পছন্দ হবে না, বাট এটা ইঞ্জিন যে পাওয়ার ভাই বিশ্বাস করেন প্রচুর পাওয়ার এই ইঞ্জিনটাতে। এই যে এখানে তারা দেখিয়ে রাখছে যে এটা সেল হবে না, এটা হচ্ছে 650 সিসির বাইক। একটা 650 সিসির বাইক এখানে ঝুলাই রাখছে, অত সবাই আয়সা দেখাশোনা করে তারপরে চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সবচাইতে রয়্যাল এনফিল্ড আসার পর দিয়ে আসলে জনপ্রিয়তা একটু বেশি পাইছে, কারণ রয়্যাল এনফিল্ড আমাদের গ্রামে এবং হচ্ছে আমাদের ঢাকা এবং বাংলাদেশে রয়্যাল এনফিল্ড তেমন একটা ছিল না। তো যার কারণে আসলে মানুষ একটু দেখার আগ্রহটা বেশি, কারণ ইন্ডিয়াতে আমরা জানি যে রয়্যাল এনফিল্ড দিয়ে আসলে দুধ সরবরাহ করা হয়। তো দুধ সরবরাহ করা হইলেও আসলে এখানে কিছু করার নাই, কারণ বাংলাদেশের মানুষ যেটা নতুন দেখে সেখানে হচ্ছে যাই একদম ভিড় হয়ে থাকে। তো আমি আজকে প্রায় এখানে রয়্যাল এনফিল্ডের হচ্ছে আপনার উদ্বোধন হয়েছে, প্রায় অনেক দিন হয়েছে। তো অনেক দিন হওয়ার পরে হচ্ছে আমি এখানে আসছি। এই সেই বাইকটা যেটা হচ্ছে আপনার কাস্টমাইজ করে নিতে হবে। সামনে পিছে দুইটা ABS এবং হচ্ছে ইঞ্জিনটা দেখেন, তারপর হচ্ছে পিলিয়নের কোনো সিট নাই। এই পিলিয়নের সিটটা লাগাতে গেলে আপনাকে প্রচুর টাকা ঢালতে হবে, যেমন হচ্ছে এখানে তারা কত টাকা ঢালতে হবে সেটাও আসলে বুঝতে পারি না। এখানে যে সিটগুলো লাগাবেন সেটাও হচ্ছে তাদের কাছ থেকে নিয়ে লাগাতে পারবেন। ওই যে আমার সামনে দেখা যাচ্ছে যে কি ধরনের সিট আছে সেগুলো হচ্ছে তাদের কাছ থেকে নিতে হবে। তো এখানে হচ্ছে তারা সব ধরনের জিনিস দিয়ে রাখছে, কারণ কোনটা কত কি দাম আসো বিষয় তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন। তবে
হচ্ছে এগুলো হচ্ছে লং ট্যুরের জন্য আপনার বেস্ট হবে। লং ট্যুরের জন্য আপনি এটা চাইলে নিতে পারেন এবং হচ্ছে এক হাতে এবং হচ্ছে কাউকে গিফট করতে চাইলে 4 লাখ থেকে 3.5 লাখ সব ধরনের বাইক এখানে আছে। তো বাইকগুলোর হচ্ছে প্রাইস জানতে হলে তাদের হচ্ছে ওয়েবসাইটে গিয়ে জানতে পারেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজটা